ফজরের পরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে এই আমলটি যে ফজরের পরে করবে তার জন্য ৭০,০০০ নূরে তৈরি ফেরেশতারা ২৪ ঘন্টা গুনাহ মাফের দোয়া করে। ফেরেশতাদের দোয়া তো কবুল হবেই, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। নবী আলাইহিস সালাম বললেন যে কোরআনে কারীমের ৩টি আয়াত যারা ফজরের পরে পড়বে ওই মানুষটা তার ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবে, এবং ওই লোকটা যদি ওই দিন মারা যায় তাকে শহীদের দরজা দান করা হবে এবং তাকে তার জন্য জান্নাতের দরজাও খোলা হয়ে যাবে। শহীদ হতে হলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া লাগে, যুদ্ধ করা লাগে। আর এখানে এই আমলটা যে করবে যুদ্ধ না করেও সে শহীদের মর্যাদা পাচ্ছে। এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, এগুলো আল্লাহর অশেষ দয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই আমলটাও আমাদেরকে বলে দিন। আল্লাহর হাবিব বললেন, ফরজ সালাত অর্থাৎ ফজরের সালাত যখন শেষ হয়েছে ফজরের সালাতের পরে ৩ বার এই দোয়াটি তোমরা পড়ো। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ৩ মাররাত, ৩ বার পড়ো। ৩ বার পড়ার পরে কোরআনুল কারীমে একটি সূরা রয়েছে, তার নাম হচ্ছে সূরাতুল হাশর। এই সূরাতুল হাশরের শেষ ৩টি আয়াত তোমরা পড়ো। তাহলে এই সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত পড়া মাত্রই এই লোকটাকে ওই দিন মারা গেলে তার জন্য ৭০,০০০ ফেরেশতা গুনাহ মাফের দোয়া করবে, তাকে শহীদের দরজা দান করা হবে এবং তার জন্য জান্নাতের রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে খোলা হয়ে যাবে। আমরা সূরাতুল হাশরের শেষ 3 আয়াত এখন থেকে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করব ইনশাআল্লাহ।